খাগড়াছড়ির উঁচু নিচু পাহাড়ে থোকায় থোকায় ঝুলছে আম্রপালি আম। এছাড়াও পাহাড়ের লাল আমের বাম্পার ফলন হয়েছে। এখানে বিদেশি আমের চাহিদা বেশি হওয়ায় এখানকার বাগানিরা বিদেশি আমের দিকে ঝুঁকে পড়েছে। আমেরিকান পামলার, চিয়াংমাই, ব্যানানা ম্যাঙ্গো, কিউজাই, রেড লেডি, অ্যাপেল ম্যাঙ্গো সহ বিভিন্ন প্রজাতির আমের আবাদ করেছেন খাগড়াছড়ি সদর উপজেলার কৃষক মংসিতু মারমা। প্রায় 25 একরের বাগানে দেশীয় প্রজাতির তুলনায় বিদেশি আমের পরিমাণ বেশি। বিদেশি আমের বাজার মূল্য বেশি থাকায় এ জাতের আম চাষে আগ্রহী হচ্ছেন কৃষক। বিভিন্ন ভ্যারাইটি যেরকম পালমার আছে, টমি এটকিন্স, অস্টিন, আপনার এই যে অরুণিমা, আম্বিকা, এরকম বিভিন্ন জাত আমার এই বাগানে আছে, যেমন নাম ডকমাই আছে। সালে আমি চাকরি থেকে অবসর নিয়ে পুরাদমে এখন বাগানের উপরে ঝুঁকেছি, কারণ আমি জানি যে বাগান করলে কিছুটা লাভ হবো চাকরি চাইতে, কারণ চাকরিতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট। আমের বাগানে কাজ করে অনেকের চলছে সংসার। তবে এবার আম্রপালি আমের দাম 30 থেকে 40 টাকা কেজি দরে মিলছে বাজারে। আমি এখানে বাগানে কিনা চারদিক আর কিনা গাছের গোড়া কিনা পরিষ্কার করা কিনা পানি দেওয়া যায়, পানি দিই। তারপরে এই বাগানে আমি যেন বাগানটা অনেক বড়, এই বাগানে কিনা 7-8 বছর ধরে কাজ করতেছি। এই কিনা কাজ দিয়ে বা আম বিক্রি করা বা বাগানে তো কিনা মেলা কাজ থাকে, সবসময় কাজ থাকে। এই এরিয়া কাজ দিয়ে আমরা কিনা সংসার চালাই। আমি আম গাছেতে ওষুধ এনে আমি আম গাছেতে পানি তোলে, পরিষ্কার করে, লতা পাতা দিয়ে মালসি পুটুটন পুনঃসরণ করে আর গাছে গোড়া পানি দিই। চলতি মৌসুমের খাগড়াছড়িতে 5,000 হেক্টরের বাহারি ভূমিতে আম্রপালি সহ দেশি বিদেশির বিভিন্ন জাতের আমের আবাদ হয়েছে। বাণিজ্যিকভাবে লাভবান হওয়ায় চাষিদের বিদেশি আম চাষে উদ্বুদ্ধ করতে সরকারিভাবে চারা সরবরাহ করা হচ্ছে। আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলায় চলতি অর্থ বছরে প্রায় 5,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের আবাদ হয়েছে। তো এই কমার্শিয়াল জাতগুলোর ভিতরে আমাদের এখানে আম্রপালি, বাড়িপোট, ব্যানানা ম্যাঙ্গো, গরুমতি, আশিনা, কালীবাঙ্গা, এগুলো উল্লেখযোগ্য চাষ হয়। এটা ছাড়াও বিদেশি কিছু আমের জাত এখানে গত 4-5 বছর ধরে চাষ হচ্ছে। উল্লেখযোগ্য হলো কিউজাই, পালমার, কাটিমন, মিয়াজাগি, কিং অফ চাকাপাত এবং চিয়াংমাই। এই জাতগুলি বর্তমানে এখানে আবাদ হচ্ছে, এগুলো ফলন আসতেছে এবং কৃষকদের ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।